আজরাইলে খায় না ঘুষ, শোনো রে মানুষ, কি হবে অন্যের জমি রেকর্ড করিয়া, কি হবে অন্যের সম্পদ মারিয়া দিয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরো কাপড় নিয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরো কাপড় নিয়া। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে মানুষ, আজরাইলে খায় না ঘুষ, শোনো রে মানুষ, কি হবে হারাম টাকার পাহাড় জমায়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরো কাপড় নিয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরো কাপড় নিয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সে মিশে করো বড়াই, আজ মরিলে কাল দুই দিন, কিসের এত লড়াই রে, কিসের এত লড়াই, ঠিক কিনা বলেন? অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সে মিশে করো বড়াই, আজ মরিলে কাল দুই দিন, কিসের এত লড়াই রে, কিসের এত লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে সবই ভরিয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরো কাপড় নিয়া, আইসো খালি যাইবা খালি তিন টুকরো কাপড় নিয়া। আলহামদুলিল্লাহ, আজকের শিবেডাঙ্গি নয়াপাড়া যুব সমাজের উদ্যোগে এবং এলাকাবাসীর উদ্যোগে ঐতিহাসিক প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ আব্দুল বারী সাহেব উপস্থিত, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন ওস্তাদজি, অত্র রাজীবপুর উপজেলার আগামীর কান্ডারি আমাদের অভিভাবক, অর্থাৎ আসল অভিভাবক তো আল্লাহ তাআলা, আমাদের দিনের দায়ীর একজন রাহবার, একটা দলের সম্মানিত সভাপতি, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সাবেক সভাপতি জনাব অধ্যাপক মুখলিসুর রহমান স্যার সহ ওলামায়ে কেরাম, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আছেন অত্র অঞ্চলের মুরব্বিয়ানে আজম, যুবক ভাই, স্নেহের কচিকাচা ছোট ছোট সোনামণিরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। সকলের প্রতি আমি আবারও সালাম বিনিময় করছি, আন্তরিকতার সহিত সালাম বিনিময় করবেন বলে আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলার শুকর গুজার করছি, আমার দিকে তাকান, শুকর গুজার করছি মহান আল্লাহ তাআলার দরবারে, যে রব ইজ্জাতুল জালাল আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর পরিবেশে বসবার মতো যোগ্যতা এবং তৌফিক যে রব দান করলেন, আমরা সকলেই আমাদের সেই মহান রবের প্রতি কালিমাতুশ শুকুর আদায় করছি। একটু জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ খুলে বলতে পারলেন না, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমরা শুনতে এসেছি মহাগ্রন্থ আল কোরআন। বলেন তো দেখি এই কোরআনটা কার? জোরে বলেন কার? জোরে বলতে পারলেন না, আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। আল্লাহর কোরআন থেকে
কিছু কথা শুনবো। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। এজন্য আমরা মহান রবের দরবারে আরো একবার কালিমাতুশ শুকর আদায় করছি। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় হাবিব, আমাদের পথ প্রদর্শক, আমার প্রফেট হযরত মুহাম্মাদের প্রতি সকলে হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিভরা দরুদ পাঠ করছি। সকলেই হৃদয় থেকে পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা কোরআনের আলোচনার দিকে মন দেন, এদিকে তাকান। আমাদের বুঝবার কিছু আমাদের সেন্সেস বা আমাদের আইকিউ, আমাদের নলেজ, জ্ঞান কিছু আমাদের কম আছে। এই কারণে কম আছে, আল্লাহর কোরআনের চাইতে, আল্লাহর কোরআনের কথার চাইতে পৃথিবীর কোনো কিতাবেরও দাম নাই। আল্লাহর কোরআনের কথা, রাসূলুল্লাহর হাদিসের চাইতে মানুষের যতই রসে টপ টপ করে ভরা কথা বলুক না কেন, আল্লাহর কোরআনের কথার চাইতে দামি কথা কারো হতে পারে না। আওয়াজ দিলেন না? বলেন ঠিক না বেঠিক? আমি মাওলানা শাহজাহান সিরাজ খুব সুন্দর বক্তৃতা দিতে পারি, আমার বক্তৃতার কোনো দাম নাই যদি আমার কোরআনটা কোরআন এবং সুন্নাহর আলোকের বহির্ভূত হয়ে যায়। আর আমার কথার দাম তখন বৃদ্ধি করে দেবে আল্লাহ যখন কোরআন এবং সুন্নাহর আলোকে আমি কথা বলবো, তাই কি না বলে? এজন্য সময়টা খুবই সংক্ষিপ্ত। আমি 10টার মধ্যে আলোচনা শেষ করার সিদ্ধান্ত গ্রহণ করে আমি আপনাদের মঞ্চে খুব আগে উঠেছি যে আমি 1.5 ঘন্টা আমি আপনাদেরকে আলোচনা শোনাবো আজকে। প্রধান অতিথি আসলেন, তাকে তো দিতেই হলো, দিতেও হবে। তবে আমি 10টার উপরে আজকে আলোচনা করব না। প্রধান বক্তাদেরকে আমরা দূর থেকে নিয়ে আসি একটা কাঙ্ক্ষিত মানের আশা নিয়ে, তাদের মুখ থেকে কিছু কথা শুনবো। কিন্তু স্থানীয় আলেমদেরকে আলোচনা দিতে দিতে 11টার পরে প্রধান বক্তাকে আলোচনা দিয়া 1 ঘন্টার মধ্যে বা 30 মিনিটের মধ্যে মাঠ ফাঁকা হয়ে যায়। প্রধান বক্তাদের নিয়ে আসলাম এত কষ্ট করে, প্রধান বক্তার মূল্যায়নও আছে, তাকে আমাদের সময় দেওয়াও জরুরি। পাশাপাশি প্রধান বক্তা আসলে তার জন্য আলাদা আমরা একটা রেসপেক্ট করার ব্যবস্থা করি। কি? স্থানীয় লোকদেরকে আমরা যতটুকু সামান্য পরিমাণ হাদিয়া দিলাম তারা নিয়ে গেল, কিন্তু যখনই দূর থেকে মেহমান আসবেন তাদেরকে কি আমরা সামান্য অনারিয়াম, সামান্য হাদিয়া দিতে পারি? তা আপনি যাকে বেশি হাদিয়া দিবেন তার কাছ থেকে পরিশ্রমটাও তো বেশি নেওয়া দরকার। কথা বললে কোন আপনারা? যাকে হাদিয়া বেশি দিবেন, অনারিয়াম বেশি দিবেন। আপনি চুক্তি দিলে, আপনি একটা কামলাকে চুক্তি দিয়ে দিয়েছেন, কৃষানকে 10 কাঠা জমি গাইরা দিবা, তোমাকে 1500 টাকা দেবো। বলেন তো দেখি ওই কামলা কি এই দিন হাজিরার মতো এই বেলা উঠলে যাবে না বেলা ওঠার আগেই যাবে? বেলা ওঠার আগেই যাবে বা বেলা ডোবা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত কাজ করবে। এটা চুক্তি। এত দূর থেকে বক্তা নিয়ে আইসা ডিমান্ড কইরা চুক্তি কইরা, হ্যাঁ, তাকে দিয়ে যদি আমরা দিন হাজিরার মতো, আসছে তো হুজুর 30-20 মিনিট যা বললো, দ্বিতীয় বক্তাদের একটা খাটনি করায়া, হ্যাঁ, বাড়িতে মা বোনদেরকে দিয়ে খাটনি করায় রান্না বান্না করে পুরুষ মানুষ তেলে আর ঝোলে খাবেন, আর মা বোনদের পাল্লে হাত পাইয়া ওই পোড়া তরকারি খাওয়াবেন। এটা কিন্তু ইসলামের বহির্ভূত কাজ, ঠিক না বেঠি? আসতে বলো। দ্বিতীয় বক্তা 2 ঘন্টা চিল্লাবো, ওয়াজ করবো, আর প্রধান বক্তা এসে 40 মিনিটের সময় বলে আমাকে উঠাই দিছেন পরে। আমি এই ঐতিহ্যবাহী এই আপনার শিবেডাঙ্গি নয়াপাড়া একটা ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের আমি ব্যবস্থা করতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, যে আপনারা চেষ্টা করবেন এবছরে যাই হোক আগামী বছর 11টার পরে তাফসির মাহফিল চলতে পারে না, ঠিক না বেঠিক? কারণ রাত্রে 12টা-1টা পর্যন্ত মাহফিল চলে, সকালবেলা সালাতু খায়রুম মিনান নাওম বলে মুয়াজ্জিন আযান দেয়, আর মসজিদের ভিতরে 2-4 জন লোক কার খুঁজে পাওয়া যায় না। এই মাহফিল দিয়ে সওয়াবের চাইতে গুনাহ হবে বেশি, ঠিক না বেঠিক? এই তোমরা একটু আস্তে কথা বলো। তোমরা যে বলতে এটা ঠিক না বেঠিক, তোমরা এই ঝোঁকে বলতেছো ঠিক, ঠিক না বেঠিক? বলে এটা আস্তে বলো বাবা, তোমাদের জন্য ডিস্টার্ব হচ্ছে। জি প্রিয় ভাইরা, এখন আমি তো আপনাদের এলাকার ছেলে, আমি তো পরিচয় দিলাম ওই। এখন আমার কথা কি 30টা মিনিট শোনার ধৈর্য আপনাদের আছে? আওয়াজে বোঝা যাইতেছে না? আছে কি? দেখি হাত তুলে দেখান তো কার কার নাই, কার কার নাই। 1 2
আলোচনার শোনার মানসিকতা নাই, তাহলে জায়গা ভাই নাই। এটা উল্টা হয়েছে। আচ্ছা এবার তাহলে বলেন যে কারা কারা থাকবেন আমার আলোচনা পর্যন্ত? লিল্লাহে তাকবীর। তাকবীরে তো বলা যায় না, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি কোরআন এবং হাদিসের মাধ্যমে দুইটা বিষয়কে ক্লিয়ার করে আমার আলোচনা শেষ। প্রিয় দিনী ভাইয়েরা, আমাদের প্রধান অতিথি তিনি আলোচনা করেছেন, সেই আঙ্গিকে আমি সংক্ষিপ্ত করে কথাগুলো বলার চেষ্টা করছি। আমি মাগরিবের নামাজ পড়ে একটু দেশের খবর দেখার জন্য একটু আমি খবরে চলে গেলাম মোবাইলের মাধ্যমে। ঠিক যখন আমি খবরটা বের করলাম, এমত অবস্থায় দেখতে পাইলাম আমাদের রৌমারীতে একজন ইয়ং মানুষ, যুবক মানুষ, ট্রাক্টর, অর্থাৎ এই যে ট্রাক্টর বড় গাড়ি, যে কাকড়া গাড়ি বলি আমরা, ট্রাক্টর, এই কাকড়া গাড়ির একজন ড্রাইভার ড্রাইভ করতে গিয়ে, গাড়ি চালাতে গিয়ে একটা গর্তের মধ্যে চাকা পড়ে গিয়ে গাড়িটা উল্টে গিয়ে, ড্রাইভারের এই গাড়িতে কোনো মালও ছিল না, বালু ছিল না, ওই কাদার মধ্যে পড়ে স্লিপকে গাড়িটা উল্টে গিয়ে ড্রাইভার নিজেই ওই জায়গাতে ইন্তেকাল করেছে। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইয়েরা, যেই যুবকটা সারাদিন ট্রাক্টর এই বড় কাকড়া গাড়িটা চালালো, ওই ছেলে গন্তব্যস্থলে রাত্রে তার বাড়িতে যাবে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী স্বজন আছে, তাদের সঙ্গে রাত্রে একসঙ্গে খাবার খাবে, এমনটি মনে হয় সকালবেলা প্ল্যানিং তার ছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সারাদিন গাড়ি চালালো কিন্তু রাত্রের বেলা তাকে আর বাড়িতে আল্লাহ তাআলা ফেরালো না। ফেরালো ঠিকই, কিন্তু জীবিত অবস্থায় ফেরালো না, লাশ করে আল্লাহ বাড়িতে ফিরাইয়া দিল। আপনাদের কাছে প্রশ্ন করছি, ঈমান যাদের আছে জবাব দিবেন, যাদের ঈমান নাই, বিশ্বাস হয় না, তাদের জবাব দেওয়ার দরকার নাই। বলেন তো দেখি, আমরা যে বাড়ি থেকে বের হয়ে মাহফিল পর্যন্ত এসেছি, আমরা বাড়িতে গিয়ে পৌঁছতে পারবো এমন গ্যারান্টি কি একজন মানুষও এখানে কেউ দিতে পারবেন? অনেকেই জবাব দেন না, আমার কথা বোঝেন নাই। গ্যারান্টি কি আছে? আমরা বাড়িতে কেন আমরা বাড়িতে কেন শুধু আমরা তো এই স্টেজে উঠেছি, স্টেজ থেকে নামার আমার ক্ষমতা আছে না আছে, এইটা আমরা কেউ বলতে। এই যে আমার ঠিক ডান দিকে চশমা পরিহিত একটা ছেলে আছে, নাম হলো হারুনা রশিদ। এই ছেলের মতোই স্বাস্থ্য, ফিজিক্যাল ফিটনেস একটা ছেলে, এই চররাদিপুর মাস্টার পাড়াস, নাম হলো আনিস। ছেলেটা সৌদি আরবে গিয়েছে। ছেলেটা মাঝে মাঝে লাইভে সে কথা বলে, মাঝে মাঝে একটু গানের সাথে সুর মিলাতে, ভাইরাল হওয়ার একটা আশা ছিল তার, মনে হয় এরকম মোবাইলে। সে আনিস ছেলেটা তার বন্ধুদেরকে, তার এই বাড়িতে যে স্ত্রী বলছে তার সাথে আমি ফোন দিচ্ছি, কিন্তু ফোন রিসিভ করছে না, একটু যায় খোঁজ নিয়ে দেখো তো। বন্ধুরা তার বাসায়, তার বন্ধুর বাসায় গিয়ে খোঁজ নিয়ে দেখতেছে বন্ধু শুয়ে আছে। তো দেখা গেল যে, শোনা গেছে যে সে নাকি একবারও কথা বলছে যে আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছি, খেয়ে আবার কথা বলে ঘুমিয়ে গেছে। কিরে, অনেকক্ষণ পরে তার স্ত্রী, কি ব্যাপার, একটু কথা বলান আমার সঙ্গে, কথা বললে মনটা ভালো লাগে, কথা বলান। কিন্তু সে এমন ওষুধ খেয়েছে, কথা বলার মতো যোগ্যতা তার নাই। বন্ধুরা বলতেছে এত বউ, এত স্বামী পাগল, এরকম স্বামী নাই, অমুক, তো আর কি মস্কারি করছে। কিন্তু ওই ঘুমের মধ্যেই যে আনিসের জীবনের শেষ ঘুম, এটা কিন্তু বোঝে নাই। আনিসের স্ত্রী ভিডিও ফোনে কথা বলার চেষ্টা করছেন, তার এইভাবে নিথর দেহ পড়ে দেখা দেখে আনিসের স্ত্রী এই আমাদের চরাদিপুর থেকে কান্না করছে। এদিক দিয়ে আনিসকে ওই বন্ধুরা ধাক্কা দিয়ে দেখে যে না, আসলেও তার স্ত্রী যে কান্না করছে। আনিস এই যে কিছুক্ষণ আগে কথা বলল, এখন আর আনিস কথা আর জীবনেও কোনোদিন বলবে না। তার লাশটা ফিটিং হয়ে গেছে, কিছুদিনের মধ্যে আসবে, তার জানাজা হবে। আনিসের মতো কত যুবক, এই ছেলেদের মতো কত যুবক, এই যুবকদের মতো কত ছেলে আমাদের মাঝখান থেকে বিদায় হয়ে গেল। এই চিন্তা, এই টেন্ডেন্সি, এটা যদি আমাদের মানুষের মধ্যে থাকতো, প্রিয় ভাইরা, আমরা কেউ হিংসা, বিদ্বেষ বা একটা চাঁদা দেবে না। কোরআন মূল কথা হবে, সময় কোনো ডিস্টার্ব করা যাবে না। কোরআনের কথার চাইতে আল্লাহর কসম করে বলি, পৃথিবীর আর কোনো কিছু দামি হতে পারে না। ঠিক কি না বলেন?
আমরা স্টেজে যারা আছি চা খাবে, আমাদের চাইতে কি শ্রোতার দাম কম নাকি? আমাদের চাইতে শ্রোতার আজকে দাম বেশি। কারণ আমি মাওলানা শাহজাহান সিরাজ এসেছি, সভাপতি এসেছে, প্রধান অতিথি এসেছে, সবাই এসেছে। এই মাহফিলে যদি শ্রোতারা না আসে, আজকের এই প্রধান অতিথি বলেন, বক্তা বলেন, যা বলেন, আমাদের কোনো মূল্য নাই। ঠিক না ঠিক? অতএব আমার ভাষায় আমার চাইতে যারা বসে আছেন নিচে, আপনাদের দামটা বেশি। আলহামদুলিল্লাহ বলেন। জি, কথাগুলো শুনতে হবে। আমাদের মরণ তো হবে, হবে কিনা বলেন? জোরে বলেন না কেন, মরণ হবে কি হবে না? আমার প্রিয় ভাইয়েরা, একজন আমার দিকে তাকান না কেন আপনারা? মাহফিলে বসে হাসতেছেন কেন যুবক ভাই? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ এনি প্রবলেম? এই টুপিওয়ালা ভাই আপনাকে বলছি, হাসতেছেন কেন? যে জায়গাটা বসেছেন আপনি, দামি কত জায়গা জানেন? বসার সঙ্গে সঙ্গে আপনার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দিয়েছে। জি, আসুন কথাগুলো শুনি। একজন ট্রেনের যাত্রীর মতো আমরা, একজন ট্রেনের যাত্রীর মতো আমরা। একজন ট্রেন যাত্রী, তিনি যাবেন ঢাকাতে। এই ব্যস্ত কথা বলা যায় না? চা খাইতে গেলে কথার মনোযোগী হারিয়ে যাবে ভাই, বুঝতেছেন না? একজন ট্রেন এবং ট্রেন যাত্রীর মধ্যে আমাদের ট্রেনের মতো আমরা আমাদের জীবনটা। একজন মানুষ ঢাকাতে যাবে, ট্রেন আমাদের দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ট্রেনে চড়তে হয়। একজন যাত্রী ট্রেনের উদ্দেশ্যে চলে গেল, আমাদের রাজীবপুর থেকে ধরেন। স্টেশনে গিয়ে 10টার সময় তিনি পৌঁছে গেলেন। চিন্তা করলেন আরো 2-3 ঘন্টা সময়, কম্পিউটার আসতে আরো 3 ঘন্টা সময়, তার মানে আরো 3 ঘন্টা আমাকে এখানে অবস্থান করতে হবে, 1টার সময় ট্রেন ছাড়বে। এই জন্য ট্রেনের যাত্রী তিনি একটা কামরা খুঁজলেন, ঘর খুঁজলেন, যে এখানে গিয়ে একটু আমি আশ্রয় গ্রহণ করি, একটু বসে থাকি, রেস্ট নেব। তিনি এমন একটা ঘরের মধ্যে গেলেন, গিয়ে দেখতে পাইলেন যে ওই ঘরের ভিতরে অন্ধকারাচ্ছন্ন দেখা যাচ্ছে। চিন্তা করলেন আমি যেহেতু অনেকক্ষণ যাবত থাকবো, তাহলে একটা বাতি নিয়ে এসে অন্ধকারটা দূর করে আলোর মধ্যে বসে থাকি। একটা বাতি নিয়ে এসে যখন তিনি সুইচটা অন করে দেখলেন, ঘরের মধ্যে এরকম করে অন্ধকারাচ্ছন্ন ঘরটা যখন আলোকিত হলো, মাকড়সার বাসা, আপনার বিভিন্ন প্রকার ময়লা আবর্জনা দিয়ে ঘরটা ভরপুর হয়ে আছে। চিন্তা করলেন আমি যেহেতু দীর্ঘক্ষণ যাবত থাকবো, অতএব আমি এই ময়লাগুলো পরিষ্কার করে একটা নির্মল পরিবেশে, আমি সুন্দর পরিবেশে বসার চেষ্টা করি। ঘরগুলো পরিষ্কার করে তিনি চেয়ার টেবিল যা ছিল পরিষ্কার করে বসতে গিয়ে দেখতে পাইলেন চেয়ারের যেই পায়াটা এটা ভাঙ্গা। তিনি চিন্তা করলেন ভাঙ্গা চেয়ারে তো আর বসে থাকা যায় না, এজন্য তিনি চেয়ারটা একটু সুন্দর করে নিচে আপনার গ্যারিজ দিয়ে চেয়ারটা বসার মতো জায়গা করলেন। একের পর এক দেখলেন যে বাতাস ঘুরতেছে না, ফ্যানের যে পাখা ঘোরে না, ফ্যানটাও সুন্দর করে ঠিকঠাক করে এরকম করে একের পর এক পরিচর্যা করে এবার তিনি বসতে গিয়েছে যখন চেয়ারের মধ্যে, আমি এখন একটু বসে রেস্ট নেব। যখন তিনি বসতে গেলেন, ঠিক হঠাৎ করে স্টেশন থেকে একটা সিগন্যাল বেজে উঠল, কে আছো কোথায়? ট্রেনের যাত্রীরা দ্রুত গতিতে আসুন, কম্পিউটার ট্রেন এসে গেছে, তাড়াতাড়ি করে আপনারা গাড়িতে চড়ুন। তিনি আর গাড়িতে চড়ে যাওয়ার জন্য যখন দৌড় মেরে দিলেন, এত সুন্দর করে ঘর সাজালেন, কিন্তু তার আর সেই ঘরের মধ্যে চেয়ারের মধ্যে বসে তার আর রেস্ট নেওয়ার কোনো সুযোগ হলো? এ কথার দ্বারা আমি কি বুঝালাম? প্রিয় ভাইয়েরা, আমাদের বাড়ি ছিল না, একটা বাড়ির প্রয়োজন। গাড়ি ছিল না, একটা গাড়ির প্রয়োজন। আমাদের নারী ছিল না, একটা নারীর প্রয়োজন। বিবাহ করলাম, আমাদের ছেলে মেয়ের প্রয়োজন, ছেলে মেয়ে হলো, আহা ছেলে মেয়ে তো হলো, তাদেরকে একটু লেখাপড়া করায় মানুষের মতো মানুষ করি না কেন? লেখাপড়া করালেন, মানুষের মতো মানুষ করার চেষ্টা করলেন, কামাই রোজগার শিখলো, ছেলে মেয়েদেরকে বিবাহ করালেন, ইনকাম করতেছেন, আপনি এরপরে প্রেশান আছেন। এক পর্যায়ে এরকম করে ছেলেরা যখন সাকসেসফুলি হয়ে গেল, চিন্তা করলেন আমি আমার জীবনে অনেক প্রেশানি কাটিয়েছি, ঘর ছিল না ঘর করেছি, বাড়ি ছিল না বাড়ি করেছি, আমার জায়গা জমি ছিল না জায়গা জমি করেছি, ছেলে মেয়ে ছিল না ছেলে মেয়ে হলো, আমার সব কিছু হলো, আমি এবার একটু রেস্ট নেব। কিন্তু যখনই আপনি রেস্ট নিতে যাবেন,
ট্রেনের যেরকম করে স্টেশন থেকে যেরকম সিগন্যাল চলে আসে, সিগন্যাল দিয়ে যেরকম ট্রেনে চড়ে আপনার ওই ঘরের মধ্যে আর বসা হয় না, অনুরূপভাবে আপনার আর আমার জীবন হবে এমন একটা জিন্দেগি যেদিন আমি রেস্ট নিতে চাবো, কিন্তু রেস্ট নেওয়ার সেদিন সুযোগ দেবে না, মালাকাল মাউত আজরাইল সামনে সে হাজির হয়ে যাবে। ঠিক না ঠিক বলে? আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীটা হলো আমাদের জন্য একটা মোহের পৃথিবী। একের পর এক হয়ে গেল আমাদের একটা সাইকেল ছিল, একটা হুন্ডার আমাদের প্রয়োজন দর হয়ে গেল। তার মানে হুন্ডা আমার যখন প্রয়োজন, হুন্ডার যখন আমার আফসোসটা মিটে গেল, আমার হিরো হুন্ডায় হবে না, একটা ডিসকভার হলে ভালো হয়। ডিসকভারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। এরপরে একটা অ্যাপাচির প্রয়োজন, অ্যাপাচির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। আমার যৌবন ছিল না, যৌবন চলে আসলো। ঘরে আমার বিবি ছিল না, একটা বিবির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। সন্তান সন্ততির প্রয়োজন আল্লাহ তাও মিটাইয়া দিলেন। একের পর এক চাহিদা মিটানোর পরে আমার তারপরে কেমন জানি আকাঙ্ক্ষা হয়ে গেল, আমি 3 করার করে আমার ঘরটা নির্মাণ করলাম। ঘরটা যদি এরকম করে একটু হাফ বিল্ডিং দিতে পারতাম মনে হয় ভালো হয়ে যেত। হাফ বিল্ডিং হলে পরে মনটা চায় যদি একটু ছাদ পিটায়া ঘরটা দিয়ে দিতে পারতাম মনে হয় আমার ভালো হয়ে যেত। আমার 1 বিঘা জমি ছিল বন্দুক, ওই 1 বিঘা বন্দুক নেওয়ার পরে চিন্তা হলো যদি জমিটা আমি আমার নিজের নামে যদি একটু কবলা করে নিতে পারতাম মনে হয় ভালো হয়ে যেত। 1 বিঘা জমি আপনার নামে রেজিস্ট্রি হয়ে গেল। ও ছাত্রের দলেরা চিন্তা ছিল যদি আমি এরকম করে লেখাপড়া করে আমি মাস্টার্স কমপ্লিট করতে পারতাম, একটা চাকরি যদি আমার জীবনে হয়ে যেত মনে হয় চাকরি হলে আমার জীবনটা সাকসেসফুল হয়ে যেত। চাকরির ব্যবস্থা আল্লাহ তাআলা অনেক যুবকদেরকে করে দিলেন, কিন্তু দেখা গেল চাকরি পাওয়ার পরে আকাঙ্ক্ষার শেষ আমাদের কোনোদিন পুরালো না, বরং তারপরে আরো অর্থের প্রয়োজন, আরো চাকরির প্রয়োজন, আরো বিল্ডিং এর প্রয়োজন, আরো আমাদের জমির প্রয়োজন পড়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলে, গোলাম সব কিছু তোমারে দিলাম, এবার তোমার কাজ হলো আমার পক্ষ থেকে তোমাদেরকে যেহেতু সবকিছু দিয়ে দিলাম, অতএব অভিভাবক যদি মানতে হয় আর তোমরা যদি একমাত্র ক্ষমতাওয়ালা ব্যক্তি মানতে চাও, ক্ষমতাওয়ালা কোনো কাউকে মানতে চাও, পৃথিবীর কাউরে মানা যাবে না, কেউ সম্পদ দিনেওয়ালা না, তোমাদের সব কিছু দিনেওয়ালা যিনি তিনি হচ্ছেন তোমাদেরকে ওই আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিঃসন্দেহে যারা আমি আল্লাহ রাব্বুল আমিনকে অভিভাবক হিসাবে যারা গ্রহণ করে নেয়, ভালো করে কান লাগান প্রিয় দিনী ভাইয়েরা ও শিবের ডাঙ্গি নয়াপাড়ার মুসলমানেরা, কোরআন এমন একটা গাইডলাইন আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ বলেন, গোলামেরা তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসাবে গ্রহণ করো, আমি তোমাদের জাহান্নামে না দিয়ে জান্নাতের অধিবাসী বানায় দেব। এই কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের গাইডলাইন দিচ্ছি, শোনো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয়ই তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নেবা, আমার দায়িত্ব হলো তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধকারাচ্ছন্ন একটা পৃথিবীর মধ্য থেকে তোমাদেরকে আলোবর্তিতা একটা আবাসভূমি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা উর্বর করে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা গভীর মনোযোগ দিয়া কথাটা শোনেন। আল্লাহ রাব্বুল আমিন তার নিজের অভিভাবকত্বের কথা
নিজে যে এই পৃথিবীর সবচাইতে বড় কর্তা, তার প্রমাণ দিয়ে মানুষদেরকে বোঝালেন গোলামরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসাবে মানো, তোমরা অন্ধকারে থাকবা না, আলোর দিকে থাকবা। এবার বলেন তো দেখি, অভিভাবক যদি মানতে হয় একমাত্র মানতে হবে কাকে? পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা যারা আমাকে অভিভাবক মানবা, আমার দায়িত্ব হলো তোমাদেরকে অন্ধকার থেকে টেনে হেসড়ে বের করে আলো দেওয়া। পক্ষান্তরে ওয়াল্লাযীনা কাফারু, তোমরা যারা কাফিরদেরকে, তোমরা যারা শয়তানকে অভিভাবক হিসাবে গ্রহণ করবা, তোমাদেরকেও বের করে নেবে, তবে আলো থেকে বের করে নিয়ে অন্ধকারে দিয়ে দিবে। আমরা থাকতে চাই অন্ধকারে নাকি আলোতে? কথা আপনাদের এই যে আমাদের অধ্যাপক মুখলেসুর রহমান স্যার বলে গিয়েছেন যে তাফসিরুল কোরআন মাহফিলে আগের মতো কাহিনী কিসসা বলা হয় না, আগের মতো কথা মানুষ আর বলে না। আমি তার কথার সাথে একমত ঠিকই, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই আজকের এই মাহফিল থেকে ওনার কথার সাথে একমত হয়ে আপনারা যদি জবাব না দেন, কিছু কি এখান থেকে শিখতে পারবেন? এজন্য কিছু জবাব দেন, শেখার কথা আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, আমরা থাকতে চাই আলোতে না অন্ধকারে? সরে বলেন, কোথায় থাকতে চাই? আলোতে থাকতে চাইলে অভিভাবক মানতে হবে কাকে? জোরে বলতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে মানা মানে হলো এই যে তাফসিরুল কোরআন মাহফিল আপনাদের এখানে হচ্ছে, এইটাকে যারা মানছেন, এই কোরআনুল কারীমের মাহফিল হোক, এটা যারা চান, এরাই হচ্ছেন আল্লাহ তাআলার শ্রোতা। আল্লাহ তাআলা তাদেরকে নিজামন্দিব করে, তাদেরকে অভিভাবক হিসাবে আল্লাহ তাআলা নিজে অভিভাবক হয়ে আপনাদেরকে তার রাস্তা খুলে দেওয়ার একটা উত্তম মাধ্যম আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। নিঃসন্দেহে যারা আজকের এই মাহফিল হোক, কোরআনের আলোচনা চলুক, এমনটি যারা চান নাই, এমন দুই একজন লোক আপনাদের এখানে থাকলে থাকতেও এরকম হিংসুটে লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ দল শিখিয়েছে, দল দুইটা। জোরে বলেন, দল কয়টা? একটা আল্লাহর দল, আর একটা হচ্ছে শয়তানের দল। আল্লাহর দলের লোক যারা কোরআনের মাহফিল হোক চাই তারা, শয়তানের দলের লোক তারা কোরআনের মাহফিল হোক না চাই তারা। ঠিক কি জোরে বলেন? তাহলে আমরা হতে চাই কার দলের লোক? জবাব দিতে হবে কার দলের লোক? আল্লাহর দলের লোক। রাসূলুল্লাহ বলছেন, যাদের ভিতরে যাররা পরিমাণ হিংসা থাকবে তারা জান্নাতে যেতে পারবে না। বিশেষ করে কোরআনের মাহফিলকে নিয়া, ইসলামকে নিয়া, দ্বীনকে নিয়া, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক এমন বক্তব্য নিয়েও যারা হিংসা করবে তাদেরকেও জান্নাত দিবেন আল্লাহ। ঠিক কি করে বলেন? কথা তো আগের মতো মধুর মতো শোনা যাবে না, এর পিছনে কারণ আছে। আমার ভাইয়েরা, ইসলাম তাদের জানা কম আছে, যারা শুধুমাত্র আবু বকরের ওয়াজ শুনেছে তাদের ইসলাম জানা কম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 4 জন খলিফা এই পৃথিবীতে দিয়েছিলেন, যাদের 4 জনের চরিত্র 4 প্রকারের রব্বুল আলামিন আমাদের জন্য উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের ওয়াজ শুনলে মনে হয় ইসলামে খালি মার খাও। আবু বকরের ওয়াজ শুনলে কি মনে হয়? শুধু ইসলামে কি খাও? মার খাও, মিষ্টি মিষ্টি কথা বলো। থাপ্পড় দিয়েছে, তুমি বলো ভাই আপনি হাতে কি ব্যথা পাইছো? এটা আবু বকরের ওয়াজ শুনলে মনে হবে। কিন্তু আপনি যখন ওমরের ওয়াজ শুনবেন তখন আপনার হাতে তরবারি উঠবে। ঠিক কিনা বলেন? ইসলামটা শুধুমাত্র আবু বকরের মতো মার খেয়ে আসে নাই। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য যেরকম তিনি মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, দাঁত
মোবারক শহীদ করেছেন, অনুরূপভাবে ইসলামের জন্য নবীজি কাফিরদেরকে হত্যা পর্যন্ত করেছেন। বোঝা গেল শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথায় ইসলাম আসে নাই, বরং যুদ্ধের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আল্লাহ বাস্তবায়ন করেছে। ঠিক কিনা জোরে বলেন? যখন যেটা প্রয়োজন তখন সেইটা, যখন যেমন তখন তেমন, কথা বলো মনের মতন, এমন ওয়াজ করে আর চলবে না। এখন আর রহিমার কেচ্ছা ফাতেমার কেচ্ছা বলে চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হোক এমন কথা যদি কোরআনের মাহফিলে বলা যায়, ওই মাহফিল যাওয়ার দরকার নাই। ঠিক কি না বলে? আমার ভাইরা, এটা কি কোনো রাজনীতি কথা? কথা বলেন, এটা কি রাজনীতি কথা? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, আল কায়দা বলেন, আল বাদর বলেন, চরমনাই বলেন, হেফাজত ইসলাম বলেন, বাংলাদেশ জামাত ইসলামী বলেন, যে যে দল করেন না কেন, দল মত নির্বিশেষে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক। এমন দাবি কি কোন একজন মাত্র এক পক্ষপাতী কোন দলের কথা না, সকলের কথা? জোরে বলেন, কাদের কথা? এটা কি শুধুমাত্র জামাত ইসলামের কথা? কথা বলতে হবে, জামাত ইসলামের কথা, চরমনাইয়ের কথা? এটা কি শুধু হেফাজতের কথা, আওয়ামী লীগের কথা, বিএনপির কথা? দল মত নির্বিশেষে সকলের একটাই মাত্র চাহিদা, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা করে বলেন? হ্যাঁ, আমরা স্বৈরাচারের কথা আর বলি না, যেটা চলে গিয়েছে ওটা চলেই গিয়েছে। কিন্তু আমরা কোরআনের মাহফিলে কোন কথাটা বড় বলি জানেন? আমরা বলতে চাই যে এই যে স্বৈরাচাররা চলে গেল, আগামীতে নব্য কোন স্বৈরাচার যেন বাংলার জমিনে মাথা গজাতে না পারে। নব্য স্বৈরাচার হলে বঙ্গভবনের পিছন দিক দিয়ে যেরকম পালিয়ে যাওয়া লাগে, এই শিক্ষা যদি অর্জন না করেন, আগামীতে যদি চাঁদাবাজি করেন, টেন্ডারবাজি করেন, খুন খারাপি করেন, রাস্তায় দাঁড়িয়ে গাড়ি একটায় যদি টাকা নেন, আগামীর বাংলাদেশেও আপনাদের অবস্থা এর চাইতে কঠিন হবে। ঠিক কিনা জোরে বলেন? আর এই কথাটাই কি রাজনীতির কথা? জোরে বলেন, কি রাজনীতির কথা? এই মাহফিল যখন আপনাদের স্টার্ট করেছেন, এই মাহফিলের সাথে সম্পৃক্ত বিএনপির ভাইয়েরা আপনাদেরকে চাঁদা দিয়েছে, দেয় নাই? জামাত ইসলামীর ভাইয়েরা চাঁদা দিয়েছে, দেয় নাই? চরমনার ভাইয়েরা দেয় নাই? কেউ কোনো দলই করে না, তারপরও আপনাদের এখানে চাঁদা দিছে কি দেয় নাই? তাহলে এটা তো রাজনীতির মঞ্চ না, এটা হলো কোরআনের মঞ্চ। এই কথা বলেন, কিসের মঞ্চ? এটা এমন একটা কিতাব, there is no doubt this is the powerfully perfect book of holy Quran. আল্লাহ বলেন, আমার কোরআন দালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। একটু আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, খারাপ লাগলো মনে হয়? খারাপ লাগলো? মনে করতেছেন যে হুজুর প্রথমে যখন শুরু করলেন মনে হতো নরম, কিন্তু এখন দেখি গরমও আর একটু গরম হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? বলছিলাম আবু বকরের কথা। আবু বকরের জীবনী পড়লে, লুক এট মি, অ্যাটেনশন প্লিজ এভরিবডি, আমি কোন প্রকার দলের দালালি করি না। একমাত্র দালালি করি, যার দালাল আপনি আমাকে বলতে পারেন, একমাত্র দালালি করি আল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা দালাল হতে চাই কার? এইটাকে যদি আপনি রাজনীতি মনে করেন, আমি মাওলানা শাহজাহান সিরাজ মনে করব, এইটা আমার রাজনীতি নয়, এটাই আমার শ্রেষ্ঠ নীতি। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের দালালি করলে আপনি আমাকে রাজনীতি মনে করলে আমার কোনো যায় আসে না। জেল দিবেন, জুলুম দিবেন, মারবেন, খুন করবেন, হত্যা করবেন, হতে পারি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে দল কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? প্রধান বক্তাকে নিয়ে আসেন, 10টা বেজে গেছে, তাড়াতাড়ি করেন। প্রধান বক্তা চলে আসুক, 10টার পরে মাস করতে চাই নাকি? আপনাদের খারাপ লাগতেছে নাকি? দল কয়টা? দল কয়টা? একটা। কার দল? জোরে বলেন না, কার দল? এত গরম করার পরে আপনারাও গরম হইতেছেন না, ব্যাপারটা কি? এক নম্বরে কার দল? আল্লাহর দল। আর একটা হচ্ছে শয়তানের দল। কার দল বলেন? কার দল? বলছিলাম আবু বকরের কথা, ওমরের কথাও বলতেছিলাম। ওমর ছিলেন গরম। ইসলামে শুধুমাত্র নরম না, গরম। নরম হওয়া যেরকম সুন্নত, গরম হওয়াটাও কি?
গরম হওয়াটাও সুন্নাত। কথা আছে এমন, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যনের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যনের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান ময়দানে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান ময়দানে নাই, মুখে ফোটায় ফাঁকা বুলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্যনের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান ময়দানে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুইটা দলের এক নাম্বার দল হলো আমার দল। আল্লাহর দলের মধ্যে যারা সম্পৃক্ত থাকবে, আল্লাহকে যারা অভিভাবক হিসাবে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমাকে যারা অভিভাবক হিসাবে গ্রহণ করবে, আমি আল্লাহ তাআলার দায়িত্ব হলো তাদেরকে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর মধ্য থেকে টেনে হেঁচড়ে বের করে আমি আল্লাহ তাআলা তাদেরকে আলোকবর্তিত স্থানে অবস্থান করায়া দেব। পক্ষান্তরে যারা শয়তানকে অভিভাবক মনে করে, শয়তান যাদের অভিভাবক হবে, ওই শয়তানের অভিভাবক যারা গ্রহণ করবে, ওই শয়তানরা তাদেরকে অন্ধকারাচ্ছন্নর দিকে নিয়ে যাবে, আলো থেকে টেনে হেঁচড়ে অন্ধকারের দিকে নিমজ্জিত করে দিয়ে দেবে। আর যারা শয়তানকে অভিভাবক মনে করল, নিঃসন্দেহ ওই সমস্ত দলের লোকেরা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিঃসন্দেহে শয়তানকে অভিভাবক মনে করবে যারা, ওই দলের লোকেরা চলে যাবে জাহান্নামের ভিতরে। এবার ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো দেখি দল কয়টা? এক নম্বরে কার দল? দুই নম্বরে কার দল? আমার ভাইরা ভালো করে কানটা লাগায় শোনেন। আল্লাহর দল যেইটা, এটার নাম হলো ইসলাম। বলেন তো আল্লাহর দলের নাম কি? আল্লাহর দলের নাম হলো ইসলাম। শয়তানের যেই দল, এই দলের নাম হলো তাগুত। শয়তানের দলের নাম হলো তাগুত, আল্লাহর দলের নাম হলো ইসলাম। আল্লাহ পাক বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর যেই দল, এই দলের নাম হলো ইসলাম। আবার বলতে চাই আপনাদের কাছে নিয়া, বলেন তো দেখি আল্লাহর দলের নাম কি? আর শয়তানের যেই দল, এই দলের নাম হলো তাগুত। আমার দিদি ভাইরা ভালো করে কানটা লাগায় শোনেন। আল্লাহর দলের নাম হলো ইসলাম, শয়তানের দলের নাম হলো তাগুত। প্রত্যেকটা দলের মধ্যে, যে কোনো দলের মধ্যে বলেন তো দেখি আপনারা আমার ভাইরা, একজন করে সভাপতির দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশ জামাত ইসলামী রাজীবপুর উপজেলার শাখার সম্মানিত আমির সাহেব হলেন জনাব আবুল বাশার মাওলানা আব্দুল লতিফ সাহেব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক মুখলেসুর রহমান সাহেব। এরকম করে অন্যান্য দলের সভাপতি আছে, ওই রকম ভাবে ইসলাম দলের সভাপতি আছে, তাগুত দলের সভাপতি আছে। আমার ভাইরা, প্রত্যেকটা দলের যেরকম সভাপতি,
ইসলাম এবং ইসলামের বিপরীত যেই দল, অন্য দলের অনুরূপ ভাবে এরকম সভাপতি সেটিং করা আছে আমার ভাইয়েরা। ইসলাম দলের সভাপতি তিনি আর কেউ নয়, পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস, পৃথিবীর কোনো এরকম করে আলেম নয়। ইসলাম দলের সভাপতি তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলে আল্লাহু আকবার। আর তাগুত যেই দলটা, এই তাগুত দলের সভাপতি তিনি হচ্ছেন শয়তান। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমার দিকে তাকান আমার ভাইয়েরা, আলোচনায় মন না থাকলে কিন্তু আলোচনা বুঝবেন না প্রিয় দিনী ভাইয়েরা। দুইটা দল আপনাদেরকে সেটিং করে দিয়ে দিলাম, একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আল্লাহর দলের নাম হলো ইসলাম, শয়তানের দলের নাম হলো তাগুত। আর ইসলাম দলের সভাপতি স্বয়ং আল্লাহ তাআলা, আর তাগুত দলের সভাপতি হলো শয়তান। এবার আপনারা বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে যত প্রকার দল আছে, যত মত আছে, প্রত্যেকটা দলের সভাপতি যারা, আজ না হয় কাল, কাল না হয় পশু, বলেন তো দেখি তাদের মরণ আছে না নাই? আসতে বলেন কেন, মরণ আছে না? কিন্তু আল্লাহর দল যে ইসলাম দলের যিনি সভাপতি আল্লাহ তাআলা, ইমানের আওয়াজকে উঁচু করে বলবেন তো দেখি, আল্লাহর দল যে ইসলাম আর ইসলাম দলের যিনি সভাপতি, এই সভাপতির কি কখনো মরণ আছে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ বলেন, আমি আগেও ছিলাম, প্রথমেও ছিলাম, আমি শেষেও থাকবো, আমি প্রকাশ্যেও আছি, আমি গোপনেও আছি। কেউ যেটা পারে না সেটা পারে আমাদেরকে। জোরে বলেন, কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখার মতো যোগ্যতা আছে যার, ইমানের আওয়াজ উঁচু করে বলেন তিনি আমাদেরকে। প্রত্যেকটা দলের সভাপতি আছে, সভাপতির মরণটা অবশ্যই আছে, কিন্তু আমার আল্লাহ তাআলা যেই দলের সভাপতি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। একটু ঈমানের আওয়াজকে উঁচু করে জোরে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর দলের নাম হলো ইসলাম, ইসলাম দলের সভাপতি তিনি হচ্ছে এমন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, আমি এমন আল্লাহ যে আল্লাহ তাআলা একক, তার কোনো শরীক নাই, অংশীদারিত্ব নাই, তিনি এমন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'annaকুম ইয়াওমাল কিয়ামাতি লা রাইবা ফীহি মান আসদাকাল হাদিস। আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কখনো মরেন না, তিনি একক, তার কোনো শরীক নাই, সদা চিরঞ্জীব, জাগ্রত আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ পরিচয়টা পাইলেন যে আল্লাহ কখনো মরে। শয়তান এবার ডাক দিয়ে বলতেছে আল্লাহ তাআলা, এ প্রধান বক্তা সেটা কেন 10টা 12 হয়ে গেছে, আরে জান না কে 10টা 12 হয়ে গেছে। হাল বাবু, আমি দুধ খাবার একজন হবো নাকি? খারাপ লাগতেছে আপনাদের? আমি আপনাদের কাছে আধা ঘন্টা সময় নিয়েছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে, রাগ করতেছে নাকি? দেখি হাত তুলে দেখেন, কারা কারা রাগ করতেছেন। আবার লিল্লাহে তাকবীর, আওয়াজ কিছু বাড়ছে হারুন ভাই নাকি কোন? লিল্লাহে তাকবীর। ঠিক আছে যুবকরা, তোমাদেরকে দাঁড়াই আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? যতই বলুক আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ছাড়া হতে গেলে এই মুসলমানরা দেখে নেবে, ঠিক কিনা বলেন? আর মুসলমানরা শিক্ষা নিয়েছে, কোরআন ছাড়াই যারা পার্লামেন্টে গিয়েছে তারা ইয়াবার ব্যবসা করেছে, গার গোলামরা হয়েছে, ঘরের মধ্যে শুধু টাকা টাকা পাওয়া গেছে, জমি জমার অভাব পড়ে নাই, এরকম কুলুর বলদ আমরা আগামী পার্লামেন্টে চাই না, ঠিক কি বলেন? বিল্লাহি তাকবীর।
কিছুটা যশ আসছে না ভাই? আলহামদুলিল্লাহ বলেন। আমার পাওয়া হয়ে গেছে এলাকার বক্তার কাছে যে আপনারা ওয়াজ শোনেন, শাহজাহান সিরাজের নাম শোনার পরে যে আপনারা আসছেন এখন পর্যন্ত বসে, এর চাইতে আর কি চাই আমি? টাকা এখন 10,000 দিলে আর বেশি দেওয়া লাগবো না, ঠিক না বেঠি? আমার দিদি ভাইয়েরা, আল্লাহ বলেন একটা দলের সভাপতি, তার নাম ইসলাম। বলেন তার নাম কি? আমার মতো এত শান্তি করে না কোন বিজাতি, আমার মতো এত শান্তি করে না কোন বিজাতি। জানি ইসলাম দিয়েছে শান্তি, ইসলাম ছেড়ে দিলে কভু আসবে আমার অশান্তি, আমার মতো এত শান্তি করে না কোন বিজাতি, ঠিক কিনা বলে? যে কোরআন বুকে ধরে সুমালাম, সে কোরআন খুলে দেখি হাজার কালাম। আল্লাহু আকবার। যে কোরআন বুকে ধরে সুমালাম, সে কোরআন শান্তি, আমার মতো এত শান্তি করে না কোন বিজাতি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুইটা দল আমি তোমাদের মাঝে দিলাম, একটা হলো আমি আল্লাহ তাআলার দল, আর একটা হলো শয়তানের দল। আল্লাহর দলের সভাপতি তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন, আর তাগুত দলের সভাপতি যিনি, তিনি হচ্ছেন শয়তান। আল্লাহ রাব্বুল আমিন বুঝাতে চান, গোলাম প্রত্যেকটা দলের সভাপতি আজ কিংবা কাল কোনো না কোনো একদিন মারা যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যেই দলের সভাপতি, ওই সভাপতির কখনো মরণ নাই। তিনি ছিলেন, তিনি আছেন এবং ভবিষ্যতেও তিনি থাকবেন। এবার শয়তান আল্লাহ তাআলার কাছে বল, আল্লাহ, শয়তান লেখেন কি বলেন? তাগুত দলের যিনি সভাপতি সাহেব ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো যেই দলের সভাপতি, আল্লাহ তোমার তো কখনো মরণ নাই, কিন্তু আমি যেই দলের সভাপতি, আমি যে শয়তান, আজ না হয় কাল, কাল না হয় পশু, কোনো না কোনো একদিন আমি তো মারা যাব। আল্লাহ তাআলা, আমি শয়তান হয়ে যদি মারা যাই, ফাঁকা মাঠে তুমি খেলবা কার সঙ্গে? আপনাদের মরিচাকান্দি এবং আমাদের বদরপুর স্পোর্টিং ক্লাবের সঙ্গে যদি একটা বাদল চেয়ারম্যানের বাড়ির পাশে যে স্কুল মাঠটা, এই মাঠের মধ্যে যদি একটা ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করেন, বদরপুর স্পোর্টিং ক্লাবের সঙ্গে আপনাদের মরিচাকান্দির দিগন্ত দুরন্ত মরিচাকান্দির ক্লাবের সঙ্গে একটা খেলা হবে, সারা এলাকার মধ্যে মাইকিং করলেন, সকল এলাকার মধ্য থেকে কিছু কিছু লোক এসে আপনার সেই মাঠের চারদিকে তারা গোল হয়ে দাঁড়ায় গেল। এমন অবস্থায় যদি একটা কর্তৃপক্ষ, একটা দলের লোকেরা যদি মাঠের মধ্যে না আসে, বলেন তো দেখি, এক দল যদি মাঠে থাকে আর এক দল আসবে না, এমন খবর যদি আপনার কানে চলে আসে, বলেন খেলায় আপনার মজা আছে? জোরে বলেন না কেন মজা আছে? একটা পক্ষ থাকলে যেরকম ফুটবল মাঠে গিয়ে আপনার খেলা দেখার কোনো মজা নাই, শয়তান আল্লাহর কাছে যুক্তি দিচ্ছে আর বলছে, আল্লাহ তুমি তো যেই দলের সভাপতি, সেটার নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা, তোমার দল হলো ইসলাম, আর ইসলাম যারা মানবে তারা হবে মুমিন। আর
পৃথিবী থাকবে যতদিন, মুমিনরা থাকবে ততদিন। ইসলামকে যারা গ্রহণ করবে, হৃদয় দিয়ে যারা গ্রহণ করবে, ওই মুমিনরা কখনো মরে তাদের মেরে ফেলে শেষ করা যাবে না। একজন সাইদিকে হত্যা করলে হাজার হাজার সাইদি বাংলার জমিন আল্লাহ নতুন করে গজায়া দেবে। একটা তাফসীর মাহফিলকে বন্ধ করে দিলে 10টা তাফসীর মাহফিল বাংলার জমিনে আল্লাহ তাআলা হয়ে যাবে। শয়তান কিন্তু এই বুদ্ধি জানে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার দলের নাম হলো ইসলাম, ইসলাম থাকবে যতদিন, মুমিন থাকবে ততদিন। আল্লাহ ওই মুমিন যদি থাকে, এক পক্ষ যদি মুমিন থাকে, আর মুমিনদের বুকের ভিতরে, হৃদয়ের ভিতরে নাড়া দেওয়ার মতো, ধাক্কা দেওয়ার মতো যদি প্রতিপক্ষ খেলোয়াড় যদি আমি শয়তান না থাকি, আল্লাহ একা একা তো মজা পাওয়া যাবে না। কারণ যদি সবাই মুমিন থাকে, মসজিদে সকালবেলা মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আজান দিয়া দিবে, মুমিন যদি হয় তারা তো বিছানায় থাকতে পারবে না। আর আমাকে যদি তুমি বাঁচায় রাখো আল্লাহ, কিয়ামত পর্যন্ত তুমি যদি বাঁচায় রাখো, তোমার এই পাকা খেলোয়াড় শয়তানটা তাদের অন্তরে ধাক্কা দিয়ে আমি তাদের মসজিদে আর যাইতে দেব না। বলেন তো দেখি, শয়তান সেদিন যেই ওয়াসওয়াসা, শয়তান সেদিন যেই টার্গেট, শয়তান সেদিন যেই ধোকার কথা বলেছিল, আজকে অনেক মুমিনের পরিচয় দেয়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে, মসজিদে মুয়াজ্জিন আজান দেওয়ার পরে, বলেন তো দেখি অনেক মানুষ ঘরের মধ্যে ঘুমায়া থাকে না না? তাহলে শয়তান তো সাকসেসফুল হয়ে গেল। শয়তান এবার আল্লাহকে বলছে, আল্লাহ জিদনি ইয়াউমা জিদনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহর কাছে বল, আল্লাহ অতএব তোমার কাছে আবদার করি, আল্লাহ তুমি আমারে কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দাও। তোমার মুমিনরা থাকবে যতদিন, আমার হায়াতটা থাকেও যেন ততদিন। তার মানে শয়তান বুঝাতে চায়, মুমিনরা বেঁচে আছে যতদিন, আমি শয়তান বেঁচে থাকবো ততদিন, কিয়ামত পর্যন্ত। আল্লাহ তুমি আমার হায়াতটা বাড়ায়া দাও। শয়তান এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তার লম্বা হায়াতটা চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা মঞ্জুর করে দিলাম, তোর হায়াতটা আমি কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিয়া দিলাম। এবার শয়তান বলে, আল্লাহ তাআলা আমার লম্বা হায়াত তুমি বাড়ায়া দিলা, আমি যে দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবো, রব্বুল আলামিন আমি তো হয়ে গেলাম আবাম ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান যুক্তি দিচ্ছে আর বলছে, আল্লাহ তাআলা লম্বা হায়াত তুমি আমারে দান করলে, আল্লাহ আমি তো লম্বা হায়াত পর্যন্ত বাঁচলাম, এবার আমি তো হয়ে গেলাম অভিশপ্ত একজন শয়তান। মালিক এই যে লম্বা হায়াত পর্যন্ত আমি বাঁচবো রে আল্লাহ, আমি তো তোমার কাছে অভিশপ্ত হয়ে গেলাম, তোমার কাছে আমার সেকেন্ড নাম্বার 2 তোমার কাছে আবদার, আল্লাহ এই যে কিয়ামত পর্যন্ত আমি বাঁচবো রে দয়ার মালিক, তোমার কাছে আবদার কোন মালিক, কোন একদিনের জন্য তুমি আমার রিজিকটারে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আমি সবের আগমন, নারায়ণ সবের আগমন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।